তাই? আমার রেট 2000 টাকা। এত টাকা দিয়ে আমি কাজ করবো না, যদি কমার সময় হয় তাহলে ভেবে দেখতে পারি। আরে কি বলিস, তাকিয়ে দেখ আগে, মালটা পুরো সেক্সি আছি। কি রে, কাজ করবি? কাজ করবো মানে? আপনি এসব কি বলতেছেন? কিসের কাজ করবো? এত বড় হয়েছিস কিছুই বুঝিস না মনে হয়। এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে রেট কত? হ্যাঁ বলবো তো, রেটটা তো বলবো, বস না একটু। আরে বল বল, আমি দাঁড়িয়ে আছি, বল তোর রেট কত? তাই? আমার রেট 2000 টাকা। এত টাকা দিয়ে আমি কাজ করবো না, যদি কমার সময় হয় তাহলে ভেবে দেখতে পারি। আরে কি বলিস, তাকিয়ে দেখ আগে, মালটা পুরো সেক্সি আছি। আমি এত টাকা দিয়ে কাজ করতে পারবো না, যদি কমার সময় হয় তাহলে আমি কাজ করবো, তুই বল। আরে না, এর চেয়ে কম হবে না, তুই একটু হ্যান্ডসাম তাই কমাইলাম, নইলে তো 5000-এর কম নেই না। মালটা দেখতে অনেক জোস রে, কিন্তু একটু রেটটা কমায় নে না। আরে তুই যে কি বলিস না। আমার সাথে যাবে নাকি? 2000-ই দেবো। 2000? আরে তোকে চলবে না, যা। মাল যেখানে একটু বেশি সেখানেই তো আমার যেতে হবে না, থাক, তোকে দ্বারা আর হবে না। এই দাঁড়াও, তুমি তো টাকার বিনিময়ে এই ছেলেটার সঙ্গে যাচ্ছ তাই না? হ্যাঁ। তো কত টাকা বাজেট? আপনাকে কেন বলবো? আমি যদি তার থেকে বেশি দেই। ও তাই? হ্যাঁ, কত টাকা? এই কাকা, কে আপনি? বুঝলাম না, আপনি এভাবে এসে কথা বলতেছেন। এই, তোমরা চুপ করো, আমি ওনার সাথে কথা বলবো। এই, ওরা টাকার বিনিময়ে সময় বিক্রি করে, সময় দেয়। হ্যাঁ আমি আপনি যদি ওকে টাকা বেশি দেই তাহলে আমার সঙ্গে যাবে, তোমাদের সমস্যা করে। বাজেটটা তো আমরা আগে করছি কাকা, তাই না? আপনি তো এখানে এসে কথা বলা আপনার উচিত না। আমার তাকে ভাল লাগছে, আমি তাকে 2 কেন 5 কেন 10 কেন 20 দিয়েও আমি নিতে পারি। তোমাদের সমস্যা? তুমি বলো কত নিবা? এই তোমরা চুপ থাকো, কোনো কথা বলবা না। কত নিবা তুমি? আপনি কত দিবেন বলেন? তুমি কত চাচ্ছ আমাকে সেটা বলো। আগে আপনারটা শুনি। আমি তোমাকে 5000 টাকা দিব। 5000? জি। ঠিক আছে চলেন, এই থাক তোরা। ঠিক আছে কাকা, কাজটা কিন্তু ঠিক করলেন না, ঠিক আছে? আসো, আমরা একটু এখানে বসবো। বসো বসবো মানে? বসো, তোমার সঙ্গে আমার কথা আছে, বসো। কি কথা, তাড়াতাড়ি বলেন। আরে বাবা, বসবা তো তুমি? ঠিক আছে বসলাম। আমি তোমাকে টাকা দিতে চাইছি, আমি তোমাকে টাকা দিব, সমস্যা নেই তো। তুমি আমার সঙ্গে গল্প করো, তাতে সমস্যা কোথায়? দেখেন, আপনাকে যা বলার আমি বলি, আমার সময়ের না অনেক মূল্য। আপনি আমার বাজেটটা এমনিতেই ওইখানে বাড়াইছেন, তাই আমি আপনার সঙ্গে আসছি। তো আপনি যদি টাকা দেন ভালো, না দিলে আরও ভালো, কিন্তু আমাকে যেতে হবে। তাড়াতাড়ি বলেন, আমার সময়ের মূল্য আছে। তুমি যাবে, তোমার যতটুকু সময় আমি নষ্ট করব সে পরিমাণ টাকা আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি আমার সঙ্গে বসে থাকেন, গল্প করেন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। সত্যি বলছেন আপনি? জি অবশ্যই। ঠিক আছে বলুন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, আপনার পার্সোনালি প্রশ্ন। জানি না প্রশ্নটা কেমন হবে, তারপরও করতে হচ্ছে আমাকে। আপনি এই পথে কেন আসছেন আপনি একটু বলবেন দয়া করে? বাস, এটা আমার পার্সোনালি ব্যাপার, এখানে আপনাকে আমি ইন্টারফেয়ার করতে বলিনি, কেমন? আপনি কি এখন বলেন টাকাটা দিবেন কি না? আপনি আমাকে কাজ করার জন্য নিয়ে এসছেন, যে ডিল করছেন সেটা করেন এবং আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিন। আমি অন্য একটা কাস্টমার ধরে আমার কাজ আবার স্টাডি করতে হবে। আমি 5000 কন্ট্যাক্ট করে নিয়ে আসছিলাম। জি। নাও টাকা। ধন্যবাদ। এরপরে যে আমি আপনার কাছ থেকে সময়টুকু চেয়ে নিচ্ছি একটু কথা বলার জন্য, তার জন্য আমি আপনাকে টাকা দিব। আচ্ছা ঠিক আছে বলুন। আচ্ছা, একটু দয়া করে বলবেন আপনি এই পথে কেন আসছেন? আপনি আমার অতীত সম্পর্কে জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাচ্ছি। আমার অতীত কি আপনার শোনাটা অনেক জরুরি? জি। হ্যাঁ তাহলে শুনুন। আমি যখন ছোট্ট তখন আমার মা মারা গেছে। আমি যখন বোঝা শিখিনি তখন আমার বাবা মারা গেছে। তারপর আমার মামা, সে আমাকে ছোটবেলায় এই শহরে নিয়ে আসছে। আমার মামা নেশা করে, দিন শেষে তার নেশার টাকার জন্য সে নর ওষুধের হাতে আমাকে তুলে দেয়। আমিও চাই না এই সব কিছু করতে, কিন্তু দিন শেষে আমি যখন আমার মামার হাতে বাসায় খালি হাতে যাই, মামা আমাকে অনেক মারধর করে। তাই বাধ্য হয়ে এই পথ আমাকে বেছে নিতে হয়েছে। আর কি শুনতে চান আপনি বলুন? আপনি আমার কোথায় আঘাত করেছেন আপনি জানেন? দেখো, আমি তোমাকে আঘাত করতেছি না। আমাদের এই দেশে এখনো এমনও কিছু মানুষ আছে যাদের কারণে আজকে আমাদের এই পৃথিবীর এই দশা।
দেখো, আমি তোমাকে পুরনো দিনগুলো মনে করে দিয়ে অনেক কষ্ট দিছি। আমি তোমার ওই জীবনটাকে হয়তো বা ফিরিয়ে দিতে পারবো না, গত হয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে দিতে পারবো না, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মামা যত বড়ই শক্তিশালী হোক না কেন, নরপশু হোক না কেন, আমি সেখান থেকে তোমাকে ফিরিয়ে আনবো। সত্যি বলছেন আপনি আঙ্কেল? অবশ্যই। আমি তোমাকে যে নিয়ে আসছি না, সত্যি আমার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সত্যি বলছেন আপনি? হ্যাঁ। নাকি আপনিও আমার মামার মতো মুখোশধারী শয়তান, আমাকে অন্য কোথাও বিক্রি করে দিবেন? না রে মা, আমি তোমাকে কোথাও বিক্রি করে দেব না। তুমি হয়তো বা জানো না আজকে কেন আমি রাস্তায় ঘুরে ঘুরে, পতিতালয়ে ঘুরে ঘুরে তোমার মতো এই অসহায় মেয়েদেরকে খুঁজে বেড়াই, জানো তুমি? আমারও একটা সময় এরকম একটা ইতিহাস আছে, সে অনেক গল্প, আমি তোমাকে বলতে চাই না। আমিও রাস্তার একজন টোকাই ছিলাম, সেখান থেকে অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত আসছি। কিন্তু যখন আমি বড় হলাম, সেই সময় আর আমার বোনকে আমি পাইলাম না। আমার বোনটাও নরপশুদের হাতে জীবন সঁপিয়ে দিতে বাধ্য। তাই আমি শপথ করছি, আমি যত টাকা ইনকাম করবো এই জীবনে, যারা অসহায় আছে, রাস্তার দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, পতিতালয়ে কাজ করে, আমি তাদের জীবনের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেব। এই দেখো, এখানে 50,000 টাকা আছে, তুমি এই টাকাটাও নিবা। সত্যি বলছেন আঙ্কেল? হ্যাঁ, সত্যি আচ্ছা বলছি। আঙ্কেল, আমিও আপনাকে কথা দিলাম, আজকে থেকে আমি এই পথ, এই রাস্তা ছেড়ে দিলাম। আমি কখনোই আর এই পথে হাঁটবো না। আমি ভালো হয়ে গেলাম। সত্যি আঙ্কেল, আপনার কাছে আমি চিরঋণী। তুমি যদি সত্যি ভালো হতে চাও, আমি তোমার জন্য একটা কাজ করে দিতে পারি। হ্যাঁ আঙ্কেল, বলেন, আমি আপনার শর্তে রাজি। আমার বাসার পাশেই ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, ওরা অসহায়, ওরা এতিম। ওদের রান্নাবান্নাটার কাজটাও তুমি করতে পারো। আর তুমি যদি তাদেরকে ক্লাস 5 পর্যন্ত যে লেখাপড়াটুকুন আছে, তুমি যদি সেটা পড়াইতে পারো, তাহলে তুমি তাদের টিউশনিটুকু করাইতে পারো। সেখান থেকে তোমার যে আয়টা হবে, মাসিক যে তুমি বেতনটা পাবা, সেটা তুমি রেখে দেবা। এখানে 50,000 টাকা আছে, আরও আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি। সব নিয়ে তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজাবা। তুমি যদি চাও, তুমি আমার সাথে আসতে পারো। আঙ্কেল, আপনি তো আমাকে অনেক ঋণী করে দিলেন। ঠিক আছে আঙ্কেল, আমি যে পাপ কাজ করেছি, অন্তত আমি এই কাজটা করে নিজেকে একটু হালকা মনে করব। চলেন আঙ্কেল, আর একটা মুহূর্ত আমরা দেরি না করি, আমাদের দেখানো সামনের পথে যাই। চলেন আঙ্কেল।